যদি কেউ হোম লোন বাবদ 60 লক্ষ টাকা নিয়ে থাকেন, তাহলে তাকে প্রায় সমপরিমাণ টাকা অর্থাৎ আরো 60 লক্ষ টাকা তাকে ব্যাংকে দিতে হয়, যার জন্য আপনাকে 1 টাকাও হোম লোন নিতে হবে না। অর্থাৎ আপনি হোম লোন ফ্রি স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন। নিজের নামে বাড়ি অর্থাৎ ড্রিম হাউস সকলেরই কম বেশি স্বপ্ন থাকে, আর এর জন্য প্রায় সকলেরই একটাই মাত্র ভরসা, তা হলো হোম লোন। কিন্তু বন্ধু, হোম লোন ছাড়াই 30 থেকে 60 লক্ষ টাকা আপনি যে মূল্যেই ফ্ল্যাট বা বাড়ি কিনতে চান না কেন, তার জন্য আপনাকে কত টাকা সঞ্চয় করতে হবে, বা অন্যভাবে বলা যায় যে আপনাকে কত টাকার এসআইপি করতে হবে, তা আমরা আজকে আপনাদের কাছে একটি সম্পূর্ণ ধারণা তৈরি করে দেব, যেখানে আপনি নিজের টাকাতেই তৈরি করতে পারবেন আপনার স্বপ্নের বাড়িটি, যার জন্য আপনাকে 1 টাকাও হোম লোন নিতে হবে না। অর্থাৎ আপনি হোম লোন ফ্রি স্বপ্নের বাড়িটি তৈরি করতে পারবেন। আর এই স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য আপনি চাকরি বা বিজনেস যেই প্রফেশনেই থাকুন না কেন, আপনি যদি সিস্টেমেটিক প্ল্যানে সঞ্চয় করতে থাকেন, তাহলে আপনার একদিন না একদিন স্বপ্নের বাড়িটি হবে হাতের মুঠোয়। সাথে সাথে আপনাকে করতে হবে না কোনো রকম হোম লোনের ভরসা। তো বন্ধু, আজকে আমরা কিভাবে আপনি নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করবেন এবং তার প্ল্যানিং কি হবে, আপনাকে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করতে হবে, বা বলতে পারেন আপনাকে মিউচুয়াল ফান্ডে কত টাকার এসআইপি করতে হবে, তার সম্পূর্ণ ধারণা তৈরি করে দেব আপনাদের। আর আপনারা যারা কর্মজীবনে নতুন, বা যাদের মনে এরকম একটি স্বপ্ন রয়েছে যে নিজের একটি বাড়ি তৈরি করা, তাদের জন্য আজকের এই ভিডিওটি দুর্দান্ত একটি কনসেপ্টের উপর তৈরি করা হচ্ছে। তো প্রথম থেকেই আপনারা এই ভিডিওটি দেখুন, এবং এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার সাথে সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন, কেননা আপনাদের একটি লাইক এবং মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো আসুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল যে কনসেপ্ট, অর্থাৎ আপনি হোম লোন ছাড়াই কিভাবে নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, তা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। অনেকেই নিজের বাড়ির স্বপ্নটি হোম লোনের মাধ্যমে পূরণ করতে চান, আর এই জন্য হোম লোন বাবদ তাকে মোটা সুদ গুনতে হয় ব্যাংকে। আর বন্ধু, আপনি যদি এখনো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন, তাহলে জানেন না এর পরে আপনি কি জানতে চলেছেন। আপনার কষ্টার্জিত টাকাকে কিভাবে সঞ্চয় করতে পারে আজকের এই ভিডিওটি। ব্যাংকে দেওয়া এই হোম লোনের সুদ অনেকটাই বেশি হয়ে থাকে। যদি কেউ হোম লোন বাবদ 60 লক্ষ টাকা নিয়ে থাকেন, তাহলে তাকে প্রায় সমপরিমাণ টাকা অর্থাৎ আরো 60 লক্ষ টাকা তাকে ব্যাংকে দিতে হয়। এখন আপনারা বুঝতেই পারছেন আপনার স্বপ্নের বাড়িটির ভ্যালু যাই হোক না কেন, বর্তমানে আগামী দিনে এর জন্য আপনাকে প্রায় ডবল টাকা দিতে হচ্ছে। আর ধরা যাক এই হোম লোনের মেয়াদ 20 বছর। এখন বর্তমানে হোম লোনের শতকরা সুদ চলছে 8% বা তার বেশি, যে কারণে আজ থেকে যদি আপনি 20 বছরের জন্য একটি হোম লোন নিয়ে থাকেন, তাহলে প্রায় দেখা যাবে আপনাকে প্রায় ডাবল টাকা শোধ করতে হচ্ছে। কিন্তু আপনি যদি চাকরি বা বিজনেসের প্রথমেই ছোট ছোট অ্যামাউন্টে মান্থলি পদ্ধতিতে সিস্টেমেটিক ভাবে সঞ্চয় করতে থাকেন, তাহলে দেখা যাবে খুব অল্প সময়ের মাধ্যমেই আপনি সেই কর্পাস অ্যামাউন্টটি তৈরি করে ফেলেছেন আপনার স্বপ্নের বাড়ির জন্য, যে কারণে আপনাকে আর হোম লোনের ভরসা করতে হচ্ছে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কেউ 25 বছরে চাকরি বা বিজনেস শুরু করেছেন, তাহলে তিনি আগামী 10 বছর থেকে 12 বছরের মধ্যেই তার লক্ষ্য অর্থাৎ স্বপ্নের বাড়িটি তৈরি করে ফেলতে পারবেন, এবং তার সম্পূর্ণ হোম লোন ছাড়াই। কিন্তু মনে রাখবেন বন্ধু, এর জন্য আপনাকে নিয়মিতভাবে সঞ্চয় করে যেতে হবে। আর এই সঞ্চয়ের ক্ষেত্রে আপনার স্ট্রিক্ট ডিটারমিনেশন অর্থাৎ দৃঢ় সংকল্পিত ভাবে আপনাকে সঞ্চয় করে যেতে হবে। আর এটি সম্ভব একমাত্র আপনার ইনভেস্টের জায়গা মিউচুয়াল ফান্ডের এসআইপির মাধ্যমে। আর এসআইপি তে আপনি যদি মাসে মাত্র 15,000 টাকা সঞ্চয় করতে থাকেন, তবে আগামী 10 থেকে 12 বছরের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন সেই 60 লক্ষ টাকার আপনার স্বপ্নের বাড়ির মূল্যের পরিমাণটি। দাঁড়ান, এরপরেও একটি ছোট্ট ক্যালকুলেশন আছে, যেখানে স্বপ্নের বাড়ির জন্য এই 60 লক্ষ টাকার ফান্ডটি তৈরি হবে, এবং এর জন্য দরকার আপনার প্রত্যেক বছর স্যালারি বাড়ার সঙ্গে সঙ্গে বা বিজনেসের প্রফিট বাড়ার সাথে সাথে আপনাকে মান্থলি এসআইপির পরিমাণের ক্ষেত্রে সামান্য কিছু বাড়াতে হবে, আর তা প্রতি বছর 12% করে আপনার এসআইপির পরিমাণ বাড়াতে হবে। অর্থাৎ আপনার এসআইপিতে 12% করে প্রতি বছর স্টেপ আপ করতে হবে। এই স্টেপ আপ এসআইপির মাধ্যমে খুব অল্প সময়ে আপনার লক্ষ্যে পৌঁছাবেন। স্টেপ আপের মাধ্যমে এটাকে কন্টিনিউ করতে থাকলে 15% রিটার্ন ধরে আপনার 60 লক্ষ টাকার ফান্ডটি গড়ে তুলতে সক্ষম হবেন। আর এই জন্য আপনাকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ড চয়েস করতে হবে। উল্লেখ্য, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডের মাধ্যমে 15% রিটার্ন খুব সহজেই পাওয়া যেতে পারে। আর তা না হলে বন্ধু, আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে এই বিনিয়োগ চালিয়ে যেতে পারেন, কেননা এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আপনার ভারতের ইকোনমির উপর ডিপেন্ড করে থাকে।
যে কারণে আপনার এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আপনার সিকিউর ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। আরো একটু বলে রাখি, এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের ইনভেস্টমেন্ট ভারতবর্ষের টপ 50টা বড় কোম্পানিতে ইনভেস্ট হয়ে থাকে, যে কারণে আপনার ইনভেস্টমেন্ট অর্থ ম্যাক্সিমাম সুরক্ষিত থাকবে। এছাড়া আপনি লং টার্মে একটু রিস্ক নিয়ে স্মল ক্যাপ বা মিড ক্যাপের মাধ্যমে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি 25 থেকে 40% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। আর এর ফলে খুব সহজেই আপনি বড় একটি ফান্ড তৈরি করতে পারবেন, যেখানে আপনার স্বপ্নের বাড়িটি তৈরি হওয়ার সাথে সাথেও আরো কিছু আশা পূরণ করতে পারেন। এখন একটি ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো আপনি কিভাবে এই 60 লক্ষ টাকার কর্পাস অ্যামাউন্টটি তৈরি করবেন খুব সহজেই অল্প সময়ে। তো আসুন আমরা দেখে নিই সেই হিসেব। এখন আমরা একটি অফলাইন ফিনান্সিয়াল ক্যালকুলেটর থেকে এসআইপি অপশনটিকে সিলেক্ট করে নেব এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের যে স্ক্রিনটি ওপেন হবে, এখানে রেগুলার ডিপোজিট অ্যামাউন্টটিকে সিলেক্ট করে এসআইপি অ্যামাউন্টটিকে বসিয়ে দেব, অর্থাৎ মান্থলি 15,000 টাকার পরিমাণটি। এরপর স্টেপ আপ এসআইপি করার জন্য ইনক্রিজ রেগুলার ডিপোজিট অপশনটিতে প্রতি বছর 12% করে এসআইপির পরিমাণ বাড়িয়ে দেব এবং এক্সপেক্টেড রিটার্ন রেট 15% ধরে নিয়ে টোটাল টার্ম 10 বছর ইনপুট করে দেব। স্বাভাবিকভাবে এর ফলে যে রেজাল্ট আমাদের সামনে আসবে তা হলো ম্যাচুরিটির পরিমাণ প্রায় 60,96,365 টাকা। আর এই পরিমাণ ম্যাচুরিটি পাওয়ার জন্য এখানে আপনাকে টোটাল জমা করতে হবে 31,58,772 টাকা এবং এজন্য টোটাল রিটার্ন পাওয়া যাবে প্রায় 29,37,593 টাকা। বন্ধুরা, এখানে আপনাদের ইয়ারলি রিপোর্টটি স্ক্রিনে দেখানো হলো, যা আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারবেন। এছাড়া আপনি মোট জমা ও মোট ফেরতের পার্সেন্টেজটিও দেখে নিতে পারেন, যা হলো মোট জমা 51.81% এবং মোট ফেরত 48.19%। আর বন্ধুরা, এখানে আমরা শুধু এই টার্মটিকে মাত্র যদি 2 বছর বাড়িয়ে দিই, অর্থাৎ টোটাল টার্ম 12 বছর হিসাবে ম্যাচুরিটিকে সিলেক্ট করি, তবে আপনি আরও 34 লক্ষ টাকা বেশি পেতে পারেন, যা প্রায় হবে 94,34,603 টাকা। আর এখানে আপনার ডিপোজিটের পরিমাণ হচ্ছে 43,43,963 টাকা এবং ফেরত হিসাবে টোটাল ইন্টারেস্ট রিটার্ন পাওয়া যাবে 50,90,639 টাকা। অতএব মোট মিলিয়ে যে পরিমাণ আপনি ম্যাচুরিটি রিডিম করতে পারবেন তা হলো প্রায় 94,34,603 টাকা, যার মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির মূল্য 60 লক্ষ টাকা খরচ করার পরেও আরও 34 লক্ষ টাকার মাধ্যমে আপনি অন্যান্য প্রয়োজনের ক্ষেত্রেও খরচ মেটাতে সক্ষম হবেন খুব অল্প সময়ের মধ্যে। বন্ধু, পরিশেষে এইটুকুই বলবো, আপনি যদি হোম লোন ফ্রি স্বপ্নের বাড়িটি তৈরি করতে চাইছেন, তবে আপনি একটু পেশেন্স সহ 10 থেকে 12 বছরের মধ্যে সিস্টেমেটিক ওয়েতে বিনিয়োগ করতে থাকেন, তবে আপনি পারবেন আপনার লক্ষ্য পূরণ করতে। কেননা আপনাকে ভরসা করতে হবে না কোনো রকম হোম লোনের। আপনার স্বপ্নের বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র আপনার কাছেই থাকবে, যে কারণে একটি মানসিক শান্তিও থাকবে আর আপনি লোন ফ্রি স্বপ্নের বাড়ি তৈরি করতে সক্ষম হবেন। তো আশা করি বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন, যা আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী নতুন নতুন কনসেপ্টের উপর ভিডিও তৈরি করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।